নমস্কার, অনুজ কিচেন অ্যান্ড ব্লগে সকলকে স্বাগত জানাই। আশা করি সবাই সুস্থ আছেন এবং খুব ভালো আছেন। আজকে আমি রান্না করব মাটন কারি। এখানে আমি মাটন নিয়ে নিয়েছি, লবণ হলুদ দিয়ে মেখে রেখেছি। এখানে আমি গোটা গরম মশলা বেটে রেখেছি, এটা ঢেকে রাখবো। জিরে আর কাঁচা লঙ্কা বাটা, আদা রসুন বাটা, আর ফোড়নে নিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে আর গোটা গরম মশলা, হলুদ, লবণ, ধনে পাউডার আর শুকনো লঙ্কা পাউডার। ডুমো ডুমো করে আলু কেটে রেখেছি, পেঁয়াজ নিয়েছি, সরষের তেল আর দুটো গোটা রসুন। গোটা রসুন খেতে মাংসে খুব ভালো লাগে। এখানে আমি আলু প্রথমে ভেজে নেব লবণ আর হলুদ দিয়ে। আলু ভাজা হয়ে গেলে ওই কড়াইয়েই আরেকটু তেল দিয়ে শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা আর জিরেটা দিয়ে দেব। এরপর পেঁয়াজ দিয়ে দেব, একটু পেঁয়াজটা নাড়ব, বেশি লাল লাল করে ভাজবো না। একটু ভাজা হয়ে গেলে আমি আদা রসুন বাটাটা দিয়ে দেব। এরপর জিরে আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দেব, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে দেব। মশলাটা একটু কষে নেব। মশলা কষা হয়ে গেছে আমার। এরপরে মাংসটা দিয়ে দেব। মাংসের লবণ আর হলুদ অ্যাড করব না, কারণ আমি আগেই পরিমাণ মতো লবণ হলুদ মেখে রেখেছি। কষানোর সময় অর্ধেক গরম মশলা বাটা দিয়ে দেব, আবার ঢেকে রাখবো গরম মশলা বাটাটা। এখানে 5-7 মিনিট আমি মাংসটা কষে নেব। আপনারা ভাবছেন এতটুকু মাংস, কারণ আমাদের বাড়ির সদস্য খুবই কম, এইটুকুই আমাদের যথেষ্ট। এখানে গরম জল দিয়ে দেবো সেদ্ধর জন্য। সেদ্ধর জল ফুটে উঠলে আমরা আলু আর গোটা রসুনটা দিয়ে দেব। এরপর যদি মাংসে কোনো চর্বি থাকে নরম নরম, সেগুলো তুলে রাখবো, ওগুলো পরে কষানোর সময় আবার দেব। ঢাকা দিয়ে দেব, মাঝে মাঝে ঢাকনা তুলে নেড়ে চেড়ে নেব। আমরা 20 থেকে 25 মিনিট হতে দেব সেদ্ধ। আবার মাঝে মাঝে ঢাকনা তুলে উল্টে পাল্টে নেব। এই সময় আমরা চর্বিগুলো দিয়ে দেব, কারণ আমাদের সেদ্ধর জল শুকিয়ে গেছে। দিয়ে
কষতে শুরু করব। আবারও আমরা 5 থেকে 7 মিনিট মাংসটাকে ভালোভাবে কষবো। সমানে নাড়তে থাকতে হবে, না হলে নিচের দিকে পুড়ে যাওয়ার সম্ভাবনা থেকে যায়। পাঁচ 7 মিনিট ভালোভাবে কষতে থাকবো। এখানে আবার ঝোলের জন্য গরম জল দিয়ে দিলাম। আপনারা যতটা ঝোল খাবেন দেখে শুনে দেবেন। আমি কম ঝোল খাবো তাই বেশি জল দিলাম না। ফুটে উঠলে জলটা গরম মশলা বাটারটা দিয়ে দিব। তিন 4 মিনিট ফুটে উঠলেই আমাদের মাটন কারি রেডি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, পাশে থাকবেন।